ইউটিউব দেখে একটা রান্না শিখেছি, তোমাদের সেটা দেখাচ্ছি এই কারণে আমি রান্নাটা করেছি তাই দেখাচ্ছি। তা আজকাল আমরা অনেক রান্নাই ইউটিউব থেকে দেখেই করি, কেউ বলে কেউ বলে না। যাই হোক, এখানে ঢ্যাঁড়স কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, এগুলো দিয়েই একটা রান্না করব, নতুনত্ব। আর দেখো, মুগ ডাল, জিরা, ধনে, মৌরি, তারপর শুকনো লঙ্কা সব একসাথে শুকনো কড়াই আর কি টালিয়ে নিয়েছি। দেখো, আবার টালাতে গিয়ে পুড়িয়ে ফেলো না যেন। এবার এটাকে দিতে হবে তোমাকে ঠান্ডা করতে। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইবার সেই কাকিমা বলেছিল আলু সিদ্ধ করে নিতে, আমি সেটা ভুলে গেছি। তো আমি এখন আলুটাকে এমন ভাজা ভাজা করে নেব যাতে একটু খুন্তি দিয়ে কাটলে কেটে যায়। তা আলুটা ভাজা ভাজা করা হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তারপর ঢ্যাঁড়স দেবো, কারণ ঢ্যাঁড়সটা খুব বেশি ভাজতে হবে না, এমনি ভাজা হয়ে যাবে। টমেটোগুলোও দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো গলে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিও অবশ্য ওর সাথে দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়েছি, নুন না দিলে টমেটো তাড়াতাড়ি গলে না। তাই এটা একটু ভাজা ভাজা করতে হবে, বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একদম। দেখো, আবার যেন পুড়ে না যায়। দেখো, এবার মশলা দেব, সব রকম মশলা দিয়েছে। হ্যাঁ, এইখানে কিন্তু কাকিমার কথা অনুযায়ী মশলা দিইনি। আমি এখানে আদা বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। কাকিমা কিন্তু এখানে আদা বাটা দেয়নি। আর আমি এখানে সামান্য একটু চিনিও দিয়েছি, যাতে এটা ব্যালেন্স হয়। আর সব রান্না তো সব ডিটো করা যায় না, তাহলে নিজস্ব রান্না বলে কিছু থাকে না। এগুলো বেশ মাখা মাখা হয়ে গেলে, মশলা যখন কড়াইতে থেকে সরে আসবে, মানে তেল ছেড়ে দেবে, তখন এখানে একটু জল দিতে হবে। হ্যাঁ, কী জল বলো তো? ঠান্ডা জল দিতে যেও না, একটু গরম জল দিয়ে দিলে তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে। আবার বেশি জল দিলে হবে না, তাহলে কিন্তু ভাত ভাতে হয়ে যাবে। কারণ এটা তো ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেলেই তো হাফ রান্না হয়েই যায়। দেখো, আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দিলাম না। দেখতে পেয়েছো যে গরম জল দিয়েছি? দেখো কত তাড়াতাড়ি ফুটছে। এত তাড়াতাড়ি তো কাঁচা জল দিলে ফুটবে না, ঠান্ডা জল দিলে দেখেই বুঝতে পারবে এটা গরম জল দিয়েছি। খুব বেশি দেবো না কিন্তু, তাহলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কেমন দেখতে হয়েছে। ওই যে একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা এর উপর ছড়িয়ে দিয়েছি। এবার দেখতে তো সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে সে তো না খেয়ে বুঝতে পারবো না। তো খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে। আপাতত দেখে তোমরা বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।